জি স্যার, শুরু হয়েছে। তো আজকে বেসিক্যালি আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা আসলে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে পড়বো, ঠিক আছে? জি স্যার। একটু যদি মাইকটা অফ করলে ভালো হয়। আহ, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে পড়বো। এখন ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট পড়ার আগে তো জানতে হবে রিকোয়ারমেন্ট কেন দরকার। এই যে আমি একটা সফটওয়্যার বানাবো, সেখানে রিকোয়ারমেন্ট কেন দরকার। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে, দেখো একজন ডান পাশে এসে বলছে যে মেক মি এ সফটওয়্যার, ঠিক আছে? সে একটা সফটওয়্যার চায়, কিন্তু বাম পাশের জন কনফিউজড যে সফটওয়্যার চাচ্ছে, আচ্ছা ভালো কথা, কিন্তু আমি তো কিছু জানি না। কেন জানি না? বিকজ এখন পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয় নাই। সফটওয়্যারে কি কি থাকবে, সফটওয়্যারটা কিভাবে বিহেভ করবে, এরকম কোনো কিছুই আমাকে বলা হয় নাই। সো এই জন্য রিকোয়ারমেন্টটা খুব দরকার, কারণ রিকোয়ারমেন্ট না জানলে পরে সফটওয়্যারটা বানাবো কি করে বোঝা যায় না। ভেরি ইজি, মানে এটাই হওয়া উচিত। এবার আমরা একটু দেখি, এখানে কিছু টপিকস এর নাম দেওয়া আছে যে কোন কোন টপিকস আমরা পড়বো। সো এটা না করে আমি সরাসরি টপিকসে চলে যাই। এখন ওরা বলছে যে রিকোয়ারমেন্টসটা আসলে কি। আপনি যে বলছেন রিকোয়ারমেন্ট আমাকে দেন, সেই অনুযায়ী আমি তৈরি করব। তো এই রিকোয়ারমেন্টসটা আসলে কি? Requirements generally here is a contract of what are the things we are agreeing to make. তার মানে হচ্ছে কি, আমি একটা সফটওয়্যার বানাবো, সেখানে কি কি জিনিস থাকবে বা আমার কি কি জিনিস লাগবে, ওই অনুযায়ী আমি কাজ করব। তো কি কি লাগবে, কি কি থাকবে, কোনটা থাকবে না, ইভেন কোনটা থাকবে না, এই জিনিসগুলোই হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন ওরা এটাকে একটু অন্য ভাষায় বলতে চায়। ওরা বলতে চায়, আচ্ছা, রিকোয়ারমেন্ট যদি হয়, ইট মে রেঞ্জ ফ্রম এ হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট। তার মানে রিকোয়ারমেন্ট এরকম হতে পারে যে এটা একটা পুরো সফটওয়্যারের একটা অ্যাবস্ট্রাক্ট। আমরা যখন থিসিস পেপার নিয়ে কাজ করি, আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট থাকে না একদম শুরুতে? ওই অ্যাবস্ট্রাক্টের কাজ কি? স্যার, সামারিটা দেয়া। এক্স্যাক্টলি, পুরো কাজের সামারি বা এসেন্স, একটা এসেন্স বলে যে ওই এসেন্সটা দেওয়া, পুরো কাজটা কি হবে। এখানে ওরা বলছে রিকোয়ারমেন্টটাকে আপনি ধরে নিতে পারেন যে এটা একটা সামারি দিবে, পুরো সফটওয়্যারে কি কি থাকবে না থাকবে, সফটওয়্যারটা কিভাবে কাজ করবে না করবে, সেটা একটা সামারি। এবং একই সাথে এটা তো গেল হাই লেভেল স্টেটমেন্ট অফ এ সার্ভিস অর অফ এ সিস্টেম। আচ্ছা, এখন অথবা আর কি থাকতে পারে? ডিটেইল, ডিটেইল ফাংশন, ফাংশনাল স্পেসিফিকেশন, ডিটেইল ফাংশনাল স্পেসিফিকেশন। আমি একটা বললাম যে একটা থাকবে সামারি, একটা থাকবে অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, আরেকটা কি থাকবে? ডিটেইল ম্যাথমেটিক্যাল ফাংশনাল স্পেসিফিকেশন। আচ্ছা, স্পেসিফিকেশন মানে আমরা কি পড়েছিলাম বলতো? ডিটেইল স্পেসিফিকেশন মানে কি মনে আছে? আমরা একটা পড়েছিলাম কিন্তু, রিকোয়ারমেন্ট দেন স্পেসিফিকেশন। স্যার, কি কি হবে স্যার? সিস্টেম স্পেসিফিকটা কি হবে ওসব? এক্স্যাক্টলি, কি কি ভাবে, কি কোন কাজগুলো কি কি ভাবে করা হবে, ইন ডিটেইলস, রাইট? একদম ডিটেইলে বলা হয়। কোনো মানে এরকম অ্যাবস্ট্রাক্ট লেভেলে না, একদম ডিটেইলে বলা হয় এটা এইভাবে করা হবে, ওইটা এইভাবে করা হবে, সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া হয়। এই জন্যই ওরা এখানে বলছে যে এই যে আমরা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট করছি, এটা অ্যাবস্ট্রাক্টও হতে পারে, একটা পুরো সারমর্মও হতে পারে, অথবা ডিটেইল ফাংশনাল স্পেসিফিকেশনও হতে পারে। এই প্যারাতে ওরা এই কথাটাই বলেছে। আচ্ছা, এবং ওরা বলছে দিস ইজ ইনএভিটেবল অ্যাজ রিকোয়ারমেন্টস মে সার্ভ অ্যাজ এ ডুয়াল ফাংশন। এই যে আমরা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি, এখন অনেকে প্রশ্ন করতে পারে রিকোয়ারমেন্ট কি দরকার, একদমই দরকার না হলে হয় না, এরকম প্রশ্ন করতে পারে। বাট আসলে কি সেটা? কারণ এটা একটা অপরিহার্য জিনিস, তাই না? কেন অপরিহার্য জিনিস? কারণ দুটো পয়েন্ট ওরা বলেছে। রিকোয়ারমেন্টটা হতে পারে মেবি দ্য বেসিস ফর এ বিড ফর এ কন্ট্রাক্ট। আমরা যখন কন্ট্রাক্ট নেই, তখন কি বিডিং বলে একটা জিনিস আছে? বিডিং বা বিট জি করা, স্যার। জি স্যার। ওইটা কি? ওটা ওটা কেন করে? বিট করলে স্যার, কি হয়? বেট করে স্যার জিনিসটা কি প্রাইস থেকে উইন করবো ওইটা ডিপেন্ড করে। কি কোন ওকে, প্রাইসটাতে হচ্ছে ওকে। নেগোশিয়েট করবো। আচ্ছা, নেগোশিয়েট, তার মানে আমার আমার এই যে এই এই জিনিস আছে, বা আমি এই জিনিস চাই, সেটার জন্য কত প্রাইস হবে, বা সেটা কিভাবে করা হবে, বা সেটা আমি কিভাবে পাবো, এই ধরনের জিনিসগুলো ডিল নাকি? জি স্যার। ওকে। তো এইটা হতে পারে এমন, রিকোয়ারমেন্ট গুলো হতে পারে এমন যে মেবি দ্য বেসিস ফর এ বিড ফর এ কন্ট্রাক্ট। তার মানে আমি যখন একটা কন্ট্রাক্ট করতে যাচ্ছি, সেটার একটা, সেটা আমি সেই কন্ট্রাক্টটার জন্য যে বিড করব, এই বিড করতে গেলেও আমাকে ইন্টারপ্রেট করতে হয় আমার রিকোয়ারমেন্ট গুলা।
যে আমি এই জিনিসগুলা চাই, আমি এই জিনিসগুলোর উপর একটা কন্ট্রাক্ট সাইন করতে চাই, এবং এখন আপনারা কারা কারা করতে পারবেন, ঠিক আছে, বা আমি আমার রেটে আপনারা কারা কারা এই জিনিসটাকে হাত দেবেন, এরকম একটা জিনিস হতে পারে। অথবা রিকোয়ারমেন্টটাই একটা কন্ট্রাক্ট হতে পারে, ঠিক আছে। এই যে এখানে কি বলেছে দেখো, মেবি দ্য বেসিস ফর দ্য কন্ট্রাক্ট ইটসেলফ, এখন আর বিড টিট না, ওরা বলছে নিজেই সে একটা কন্ট্রাক্ট হতে পারে এই রিকোয়ারমেন্টটা, দেয়ারফর মাস্ট বি ডিফাইন্ড ইন ডিটেল। আচ্ছা, রিকোয়ারমেন্টটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে আমার লাভটা কি, বা রিকোয়ারমেন্ট কন্ট্রাক্ট হলে সেটা কাজ করব কিভাবে, বা সেটাকে আমি ব্যাখ্যা করব কিভাবে? এনি আইডিয়া? খুব সিম্পল না? আমার কন্ট্রাক্টে কি লেখা থাকবে, আমি এই জিনিসগুলো চাই, এগুলো আমার রিকোয়ারমেন্ট, আপনি করতে পারবেন কিনা বলেন, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার সাথে উপরেরটার পার্থক্য কি? একটাতে বিড করছে, আরেকটাতে ডাইরেক্ট কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার একটাতে হচ্ছে রিকোয়ারমেন্ট আননোন, যেখানে হচ্ছে বলে দিবে, আর একটাতে হচ্ছে রিকোয়ারমেন্ট সহ কন্ট্রাক্টটা সাইন। আচ্ছা, আননোন নোন কেন আসলো, মানে আমি বলতে চাচ্ছি এটা তো হচ্ছে কন্ট্রাক্ট, মানে এখানের মধ্যে রিকোয়ারমেন্ট লেখা আছে সব, রাইট? জি স্যার। আর একটাতে হচ্ছে আচ্ছা, বিড করবে, সবাই রিকোয়ারমেন্ট জানে, তো ওটার উপর হচ্ছে নেগোশিয়েট করবে। আচ্ছা, মানে সবাই আমার রিকোয়ারমেন্ট জানে, এবং এটার উপর হচ্ছে একটা নেগোসিয়েশনে আসবে, যে ধরো আমি 3-4টা কোম্পানিকে বললাম, 3-4টা কোম্পানির মধ্যে আমার রিকোয়ারমেন্ট দেখে যে হচ্ছে কম খরচে আমাকে করে দিবে, বা যে ভালো সার্ভিস দিয়ে আমাকে করে দিবে, এমন কিছু কি, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। তো বোথ দিস স্টেটমেন্টস মে বি কল্ড রিকোয়ারমেন্টস। তার মানে বিড হোক আর রিকোয়ারমেন্টের বিড হোক, আর রিকোয়ারমেন্টই একটা কন্ট্রাক্ট হোক, যাই হোক না কেন, এই সবগুলোই রিকোয়ারমেন্টের আন্ডারে পড়ছে। এনি কনফিউশন? এনি কনফিউশন? না স্যার। ওকে, ওকে। সো একটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে, আমি রিকোয়ারমেন্ট লিখে নিয়ে গেলাম, এবং সেটা ধরো আমি দেখালাম, ওখানে বিডিং হচ্ছে, বিড হচ্ছে, যে একজন বললো যে হ্যাঁ দেখি রিকোয়ারমেন্ট গুলো কি কি, আচ্ছা বলেন দেখি আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি, আমি 5 লাখে করে দিব। আরেকজন বললো বলেন দেখি আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি, আমি 2 লাখে করে দিব। এরকম একটা বিডিং ধরে নিলাম আর কি, এরকম একটা বিড হয়। আর আরেকটা হচ্ছে আমি কোনো বিড টিড না, আমি ডাইরেক্ট কন্ট্রাক্টে নিয়ে গিয়েছি, এগুলো রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা যে সাইন করবে, মানে এই কন্ট্রাক্টটা আপনি সাইন করবেন, ঠিক আছে, যেটাই হোক। বাট এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি যে রিকোয়ারমেন্ট আসলে তেমন কিছুই না, ডিটেইল ডেসক্রিপশন, ঠিক আছে, যে আমার সফটওয়্যারে কি থাকবে, আমার সফটওয়্যার কিভাবে, যেই জিনিসগুলো থাকবে সেগুলো কিভাবে করবে, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট, রাইট? নাকি কি কি থাকবে, কিভাবে করবেন, জি ইন স্যার। শর্ট যদি স্যার বলি। এখানে কি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টও ইনক্লুড না? হ্যাঁ, রিকোয়ারমেন্ট মানে তো হার্ডওয়্যার, তুমি কোন ডেটাবেজ ইউজ করবা, কোন সেগুলো একটা ব্যাপার স্যাপার আছে না, কোন জি স্যার। ধরনের সফটওয়্যার, কোন ধরনের সিস্টেম, সব কিছুই যেতে পারে। আচ্ছা, ওকে। তো এটা তো গেল হোয়াট ইজ রিকোয়ারমেন্ট। আমরা এখন আসি হচ্ছে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এই যে দুটো ভাগে ভাগ করা হলো, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? এখন আমরা দেখবো পার্থক্যটা ঠান্ডা মাথায়, খেয়াল করো, এখান থেকে দেখবো না আমি, দেখবো কোথা থেকে, এই জায়গা থেকে দেখবো, এখানে, এখানে সুন্দর করে দেওয়া আছে, এই জায়গা থেকে দেখো, ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, তাদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো। Functional requirement হচ্ছে defines all the services or functions required by the customer that must be provided by the system। তার মানে এক কথায় যদি বলি, আমার সফটওয়্যারটাতে যে সকল সার্ভিস থাকবে, অথবা যে সকল ফাংশনস থাকবে বা দরকার, যে সকল, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আমি যদি এখানে তোমাদের একটু দেখাই, সো ফর এক্সাম্পল আমরা যদি একটু এটা চেক করি, তাহলে ফাংশনাল বলতে কি, এই যে যেমন আমরা যদি ইউসিস এর কথা চিন্তা করি, ইউসিস একটা সিস্টেম যখন ডেভেলপ করা হচ্ছে, তখন ওরা যদি ফাংশনাল রিকোয়ারমেন্টের কথা চিন্তা করে, সেটা দেখতে এমন হওয়া উচিত যে স্টুডেন্ট ক্যান অ্যাড এ কোর্স। আমরা কি এখন কোর্স অ্যাড করতে পারি না, নাকি পারি না? জি স্যার। পারি, পারি। কিন্তু স্টুডেন্ট ক্যান ড্রপ এ কোর্স, কোর্স অ্যাড করতে পারা, ড্রপ করতে পারা, স্ট্যাটাস কি, অ্যাভেলেবেল সিটের স্ট্যাটাস কি সেটা দেখতে পারা, রুটিন দেখতে পারা, এগুলো কি ফিচার না? আমি যখন সফটওয়্যারটা ডেভেলপ করার কথা বলেছিলাম, তখন কিন্তু আমি ডেভেলপারকে বলে দিয়েছি যে আমার এখানে এই ফিচার গুলো থাকতে হবে, এই ফাংশন গুলো থাকতে হবে, নাকি? জি স্যার। রাইট, ওকে। সো এই জিনিসটার উপর আমরা যখন জোর দিচ্ছি, তখন হচ্ছে সেটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। আমি একটু এটাকে স্লাইডটাকে বড় করি, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, সো সার্ভিস অথবা ফাংশন যেগুলো দরকার। আচ্ছা, এবার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলোকে বলছে, যদি এটা সার্ভিস আর ফাংশন হয়,
নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে প্রপার্টিটা কেমন, মানে একটা সফটওয়্যারের প্রপার্টি বা কনস্ট্রেন্টস। ঠিক আছে, কনস্ট্রেন্টস বলতে তোমরা কি বুঝো বলো তো? হোয়াট ডাজ ইট মিন বাই কনস্ট্রেন্টস? এনি আইডিয়া? আচ্ছা। মানে অনেক সময় কনস্ট্রেন্টস বলতে আহ বিধিনিষেধ বা কিভাবে কিভাবে জিনিসটা হবে এরকম অনেক কিছুই, বা কি করবে এরকম অনেক কিছু বোঝায় আর কি। বিধিনিষেধ টাইপে খুব আহ, মানে ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরা এটা একটু জাস্ট এক্সাক্ট ওয়ার্ডটা দেখার জন্য আমরা একটু সার্চ দিয়ে আসি। সো কনস্ট্রেন্টস, এই যে দেখো, কনস্ট্রেইন মিনিং হচ্ছে লিমিটেশন অর রেস্ট্রিকশন। ও যেটা বললাম যে কিছু বিধিনিষেধ আছে, কিছু লিমিটেশন আছে। তো এই বিধিনিষেধ লিমিটেশন গুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে নন ফাংশনাল রিকোয়ারমেন্টে। যেমন যেমন রিলায়েবিলিটি, একটা সফটওয়্যার রিলায়েবল হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা একটা কি বলা যায়, এটা এটা মানে আমি এক্সপেক্ট করতে পারি যে একটা সফটওয়্যার রিলায়েবল হবে, এটা তো বলা লাগে না, রাইট? এটা তো আমি আমার ফাংশনাল রিকোয়ারমেন্টে আমি কি মানে একদম পয়েন্ট আউট করে বলে দেওয়ার কোনো দরকার আছে? মানে আমার ফাংশনালে যেমন আমি বলছিলাম এই এই জিনিসগুলো আমার লাগবেই, কিন্তু একটা সিস্টেম যে রিলায়েবল হবে এটা কি আলাদা করে ফাংশনালে বলে দেওয়ার দরকার আছে? এটা কি না একটা স্যার। এখানে একটা কি একটা রেস্ট্রিকশন না, যে হ্যাঁ এটা রেস্ট্রিক্টেড, এটা হতেই হবে, এটা না হলে হবে না, এই এই রিলায়েবল লাগবেই। ওকে, তারপর রেসপন্স টাইম, একটা সফটওয়্যার কম সময়ে রেসপন্স করবে, এইটা তো আমার ফাংশনালের মতো বলে দেওয়া দরকার নাই, যে এটা আশা করে নেওয়া যায় যে একটা সফটওয়্যার যদি ভালো সফটওয়্যার হয় সে রেসপন্স করবেই। ঠিক আছে, তারপর তার স্টোরেজ রিকোয়ারমেন্ট এগুলো ভালো থাকবে। ঠিক আছে, তার এনাফ জায়গা থাকবে। কনস্ট্রেইনস আর ইনপুট আউটপুট ডিভাইস ক্যাপাবিলিটি। ঠিক আছে, এই ইনপুট আউটপুট ডিভাইসের যে ইন্টারাকশন, যে ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো যাতে ভালো হয় ওভারঅল, মানে পুরো সিস্টেমের একটা প্রপার্টি আমি তাকে মানে এখান থেকে এক্সপেক্ট করতে পারি। একটা প্রপার্টি যেমন একটা সিস্টেম কি হয়, সে রেসপন্সিবল হয়, সে কি হয়, সে সিকিউরড হয়। এই যে এই প্রপার্টি গুলা এগুলো আমরা নন ফাংশনাল এক্সপেক্ট করি, এবং আমাদের এগুলা আলাদা করে ফাংশনালের মতো বলে মানে নন ফাংশনে যায়, কিন্তু ফাংশনের মতো কিন্তু আলাদা করে মেনশন করে আমরা ওভাবে বলছি না যে হ্যাঁ আমার এতটা আমার অ্যাড করা লাগবে, স্টুডেন্টরা অ্যাড করবে, স্টুডেন্টরা ডিলিট করবে, এইরকম না। নন ফাংশনাল হচ্ছে প্রপার্টি হিসেবে আমরা চিন্তা করি যে এটা থাকবেই, অটোমেটিক থাকারই কথা এটা। ওকে, সো এক্সাম্পল হচ্ছে এরকমের, যেমন সিকিউরিটি, রিলায়েবিলিটি, রেসপন্স টাইম, এইসব। আচ্ছা, এখন ফাংশনালে কি হচ্ছে, ইট ডেসক্রাইবস হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু। কারণ হচ্ছে আমরা একটু আগে দেখেছি, আমরা যদি এখানে আরেকবার একটু তাকাই তাহলে সিস্টেমটা কি কি করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 6টা জিনিস আছে, রুটিন দেখাবে, ফ্যাকাল্টি নেম, ইনিশিয়াল দেখাবে, এই সবগুলো জিনিস সিস্টেমটা করবে। এগুলো এক্সপ্লিসিটলি আমরা বলে দিয়েছি। ঠিক আছে, এক্সপ্লিসিটলি বলে দিয়েছি। বাট নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কি হয়, ইট ডাজ নট ডেসক্রাইব হোয়াট দ্য সফটওয়্যার উইল ডু। কারণ সফটওয়্যারটা কি করবে এটা আমরা অলরেডি ফাংশনালে বলে এসেছি, কাজে একই জিনিস আমি আবার ওখানে বলবো কেন? সো ওই একই হুবহু সেম জিনিস বাম পাশে বলে আসছি। আচ্ছা, সো ইট ডাজ নট ডেসক্রাইব হোয়াট দ্য সফটওয়্যার উইল ডু, বাট হাউ দ্য সফটওয়্যার উইল ডু ইট। সফটওয়্যারটা কিভাবে করবে, সিকিউর বানাবে কিভাবে, আমার এতটুকু সিকিউরিটি লাগবে, আমার 500 জন। ও দেখো আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, আমার 500 জন এই নন ফাংশনের ক্ষেত্রে দেখো, লগ ইন সিস্টেম শুড বি সিকিউরড। ঠিক আছে, আমি এখানে লগ ইনের কথা কিন্তু বলি নাই, মানে এই উপরের এখানের মতো এই জায়গায় কিন্তু আমি বলি নাই যে লগ ইন লাগবে। আমি কি বলেছি, লগ ইন সিস্টেমটা সিকিউরড হতে হবে। ঠিক আছে, এখন সিকিউরিটির জন্য যা যা দরকার আপনি কিভাবে করবেন সেটা পরবর্তী বিষয়। ঠিক আছে, বাট আমার এটা সিকিউরিটি লাগবে এখানে। আচ্ছা, ইট শুড বি অ্যাবল টু হ্যান্ডেল 500 রিকোয়েস্ট। 500 রিকোয়েস্ট দিলে যাতে হ্যাং না করে, এই জিনিসটা আমার লাগবে। ঠিক আছে, এখন কিভাবে করবেন সেই আলোচনায় এখন আমরা আসি। ঠিক আছে, এরকম বলে আর কি, কিভাবে করবেন সেই আলোচনায় আসি। 1000 জন হ্যান্ডেল করতে হবে, কিভাবে করা উচিত সেই আলোচনায় আসি। কিন্তু সে বলবে না যে এই ফিচারটা লাগবে, অমুক ফিচার লাগবে, তমুক ফিচার লাগবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পেরেছি স্যার, বাট ওকে, স্যার প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর শিওর। স্যার নন ফাংশনালটা কি স্যার উল্লেখ করে দিবেন নাকি এটা উল্লেখ করবে না? এটাও থাকে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেহেতু, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেহেতু বলছে সেটাও থাকে। মানে এইভাবে মানে এই জিনিসগুলোও থাকে, কিন্তু এগুলো হচ্ছে এইটার মতো ফিচার টাইপের না আর কি, রাইট? মানে এখানে যেমন আমরা বলি না এটা থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, বাট এখানে তুমি দেখবা ঘুরে ফিরে সিকিউরিটির কথা আসতেছে, রেসপন্স টাইমের কথা আসতেছে, স্টোরেজ রিকোয়ারমেন্টের কথা আসতেছে। ঠিক আছে, মানে কমন জিনিসপত্র এখানে বেশি থাকে আর কি, রাইট? বুঝতে যেমন পেরেছি স্যার। সিকিউরিটি থাকবেই থাকবেই,
ঠিক আছে, কিন্তু এই ফাংশনাল রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে সফটওয়্যার টু সফটওয়্যার। কোনো সফটওয়্যারে হয়তো অ্যাড স্টুডেন্ট দিবে, কোনো সফটওয়্যারে হয়তো অ্যাড এমপ্লয়ি দিবে। বোঝা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, বুঝছি। তো একটা বিজনেস এক্সাম্পল দেখি, যেমন ক্যালকুলেশন অফ অর্ডার ভ্যালু বাই সেলস ডিপার্টমেন্ট। তার মানে সেলস ডিপার্টমেন্ট কি করবে, ওরা বসে বসে অর্ডার ভ্যালু ক্যালকুলেট করবে। অর্ডার ভ্যালু ক্যালকুলেট করা মানে কি, যে কতটা অর্ডার আসছে সোফার, নাকি? জি স্যার। রাইট, আচ্ছা। অর গ্রস পে বাই পেরোল ডিপার্টমেন্ট, তার মানে মোট কত টাকা পে করা হয়েছে সেটা তারা হিসাব, মানে কত টাকা পে করছে পেরোল ডিপার্টমেন্ট দ্বারা পে করা হয়েছে সেটা তারা হিসাব করছে। তো এই জিনিসটা এক্সপ্লিসিটলি কিন্তু আমি একদম মেনশন করে দিছি যে হ্যাঁ, আমার এরকম একটা ফিচার থাকবে যেখানে সেলস ডিপার্টমেন্টের কাজ হবে, এরকম একটা ফিচার থাকবে যেখানে পেরোল ডিপার্টমেন্টের কাজ থাকবে। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আবার এগুলো নিয়ে মাথা ঘামায় না। সে চিন্তা করছে পারফরমেন্সটা কেমন হবে, রিলেটেড টু ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ দ্য বিজনেস। সে সবসময় চিন্তা করে সিকিউরিটি, পারফরমেন্স, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের ক্যাপাবিলিটি কেমন হবে, এইসব জিনিসপত্র নিয়ে। যেমন আরো আরো কি, এখন দেখো সিকিউরিটির কথাটা বললাম, দেখো ফর এক্সাম্পল চেকিং দ্য লেভেল অফ সিকিউরিটি। সিকিউরিটিটা কেমন, অ্যান অপারেটর শুড বি অ্যালাউড টু ভিউ অনলি মাই নেম। তার মানে এই এখানে ক্যালকুলেশন করি আর যাই করি না কেন, বেতন দেই আর টাকা পয়সার হিসাব করি, যাই করি না কেন, আমার পার্সোনাল ইনফরমেশন যাতে একজন অপারেটর পুরোটা না দেখে। ওরা কি বলছে, ভিউ অনলি মাই নেম অ্যান্ড পার্সোনাল আইডেন্টিফিকেশন কোড। তার মানে যাতে আমার নাম এবং আমার পিনটা শুধু সে দেখতে পারে আর কিচ্ছু না দেখতে পারে। এইটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। একটা সফটওয়্যার থেকে আমরা এটা এক্সপেক্ট করি না। তুমি যখন ব্যাংকে যাও, ঠিক আছে, তুমি ব্যাংকে গেলে পরে তোমার একদম পার্সোনাল যে ইনফরমেশন, তোমার পার্সোনাল ইনফরমেশন, সেটা কি, মানে তুমি কি চাও যে একদম তোমার কোথায় টাকা ট্রান্সফার হচ্ছে, কি হচ্ছে, ভিতরে কি আছে সবাই জানুক? না স্যার। না। তার মানে কি, শুধু কয়েকটা ইনফরমেশন তুমি জানতে পারবা, ঠিক আছে, কয়েকটা ইনফরমেশন। তো এই জিনিসটাও মেনটেন করা কিন্তু মানে একজন ইয়ের দায়িত্ব। একটা সফটওয়্যারে কিন্তু নন ফাংশনাল দায়িত্ব এটা, যে যদি একজন অপারেট করে কোনো কিছু, সে খুব ডিপে যাতে না যেতে পারে, শুধুমাত্র নেমটা দেখলো, পিনটা দেখলো, আরো নেসেসারি যেগুলো আছে সেগুলো দেখলো, কিন্তু ইউজারের একদম ডিটেইলে, মানে যেখান থেকে ব্যক্তিগত ইনফরমেশন পাওয়া যায় সেটা যতটুকু হাইড করা যায় তত ভালো, এইটা এখানে মেনটেন করা হয়। ওকে, আচ্ছা। ফাংশনাল রিকোয়ারমেন্টস আর ইজি টু টেস্ট। এটা কেন ইজি টু টেস্ট, এটা একটা রিজন আছে। এর কারণ হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টে আমরা যেমন বললাম কি, আমরা যেমন এখানে দেখো কয়টা কয়টা রিকোয়ারমেন্ট ছিল, 6টা রিকোয়ারমেন্ট ছিল। সো এটাকে টেস্ট করা, এই একটাকে ধরে টেস্ট করা, এটাকে ধরে টেস্ট করা, এগুলো কিন্তু ইজিয়ার, নাকি? একটা একটা করে আমি টেস্ট করছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কিন্তু ডিফিকাল্ট টু টেস্ট। এখন এটার কেন, কেন এইটা এত ইজি টেস্ট করা, কেন এটা এত ইজি না টেস্ট করা, এটা আমরা বুঝবো নিচের 5 নাম্বার পয়েন্টে গেলে। দেখো, রিলেটেড টু ইন্ডিভিজুয়াল সিস্টেম ফিচার্স। তার মানে কি, আমরা 6টা ওখানে রিকোয়ারমেন্ট দেখলাম, তার মধ্যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট ধরে ধরে ফাংশনাল রিকোয়ারমেন্ট টেস্ট করে, রাইট? ফর এক্সাম্পল, এই যে অ্যাড স্টুডেন্ট, তাদেরকে একটা টেস্ট করলাম, তারপর ডিলিট স্টুডেন্ট, তাদেরকে একবার টেস্ট করলাম। সো ছোট ছোট চাঙ্ক না? জি স্যার, রাইট, মডিউল গুলো স্যার কিন্তু আলাদা টেস্ট কেস দিয়ে টেস্ট করা পসিবল। এক্স্যাক্টলি, কিন্তু এই নন ফাংশনালে এসে তো বিপদে পড়া গেল। কারণ কি, কারণ এরা সিকিউরিটি মানে কি, সিকিউরিটি মানে কি শুধু অ্যাড স্টুডেন্টের সিকিউরিটি, শুধু ডিলিট স্টুডেন্টের সিকিউরিটি, নাকি পুরো একটা হোল সিস্টেমের সিকিউরিটি? হোল সিস্টেম সিকিউরিটি। হোল সিস্টেমের সিকিউরিটি। সো হোল সিস্টেমের সিকিউরিটি মেনটেন করা বেশি টাফ, নাকি একটা ইন্ডিভিজুয়াল চাঙ্কের সিকিউরিটি মেনটেন করা বেশি টাফ? স্যার হোলটা। এক্স্যাক্টলি, এটা বুঝাই যাচ্ছে। এই জন্য এরা বলছে যে দেখেন এখানে এটা ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, যেহেতু হোল সিস্টেম নিয়ে ডিল করে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই জন্য এটা টাফ। আচ্ছা, তারপর এখানে একটা মজার ব্যাপার আছে, ফেইলার টু মিট দ্য ইন্ডিভিজুয়াল ফাংশনাল রিকোয়ারমেন্ট মে ডিগ্রেড দ্য সিস্টেম। আচ্ছা, ডিগ্রেড মানে কি বলতো? অবনতি হওয়া না? অবনতি। জি। তার মানে জি হচ্ছে স্যার। আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ফাংশনাল রিকোয়ারমেন্টকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই না করতে পারি, ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন না করতে পারি, তাহলে হয়তো এমন হবে যে আমার সিস্টেমটা অবনতি হয়েছে। রাইট, অবনতি মানে সিস্টেমটা একটু খারাপ হয়েছে, যেটা যে স্ট্যান্ডার্ড বজায় রাখার দরকার ছিল হয়তো সেই স্ট্যান্ডার্ড নাই। বাট নন ফাংশনালে গিয়ে দেখো ওরা কি বলছে, ফেইলার টু মিট এ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট মে মেক দ্য হোল সিস্টেম আনইউজেবল। কেন, কেন এত বড় কথা কেন? কজ এটা স্যার হোল সিস্টেমের উপর ইফেক্ট করবে যদি এক্স্যাক্টলি, একটা ফেল করে। এক্স্যাক্টলি, সিকিউরিটি যদি হোল সিস্টেমেই না থাকে,
তোমার যদি সিস্টেমের মধ্যে পুরো সিস্টেমে সিকিউরিটি না থাকে তাহলে কোনো লাভ আছে ওই সফটওয়্যারের? নো স্যার। তুমি এক্স্যাক্টলি তুমি ইউজারের ইনফরমেশন ডেটাবেজে রেখেছো, সব ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে, তাহলে পরে এটা কি অবনতি নাকি পুরো সিস্টেমটাই করা? স্যার পুরো সিস্টেমই করাপ্ট। সিস্টেম, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো পুরো সিস্টেম করাপ্ট। এইটা হচ্ছে ফাংশনাল এবং নন ফাংশনালের মধ্যে বেসিক ডিফারেন্স গুলা। ফাংশনাল গুলা সফটওয়্যার টু সফটওয়্যার ভ্যারি করছে, আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট চাঙ্ক নিয়ে কাজ করছি। কিন্তু নন ফাংশনাল পুরো সিস্টেমের সিকিউরিটি, পুরো সিস্টেমের রেসপন্স টাইম কেমন, পুরো সিস্টেমের ইনপুট আউটপুট ডিভাইসের মানে ক্যাপাবিলিটি গুলা কেমন, রিপ্রেজেন্টেশনটা কেমন, এই জিনিসগুলা নিয়ে ডিল করে। সো এনি কোয়েশ্চেন সো ফার যা পড়লাম? নো স্যার। ওকে, গুড। এখন আমি আসলে একটু এই স্লাইডটাই ওখানে মানে এখানে যে স্লাইডটা দেওয়া আছে ওটাই আর কি ওখানে একটু বলা ছিল। তো তার আগে আমি যেটা বললাম যে আমরা আসলে এই স্লাইডটাকে স্কিপ করে ওখান থেকে পড়েছি। তো আমি এখন দেখাই যে এই স্লাইডের পরের স্লাইডে কি ছিল। যেমন খুব স্বাভাবিকভাবেই ওনারা একটা এক্সাম্পল দেখিয়েছে যে আমরা যখন ইউসিসটা ডেভেলপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে বুঝিয়েছে, যে যদি ইউসিএস সফটওয়্যারটাকে ডেভেলপ করার কথা মাথায় আসে তাহলে মানে কোনগুলো ফাংশনাল হবে এবং কোনগুলো নন ফাংশনাল হবে। সো ফার্স্ট অফ অল ফাংশনালের কথা যদি চিন্তা করি, এই যে দেখো স্টুডেন্ট ক্যান অ্যাড এ কোর্স, ড্রপ এ কোর্স, অ্যাভেলেবল স্ট্যাটাস দেখা, রুটিন দেখা, মানে পাসওয়ার্ড তাদের লাগবে, লগ ইন লাগবে, ফ্যাকাল্টি নেম ইনিশিয়াল, এগুলো সবই কিন্তু ফাংশনালে যাচ্ছে। ঠিক আছে, কারণ এইগুলো আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে হ্যাঁ এটাও আপনার, এটা আপনার ইয়াতে যেতে হবে, এটা আপনার অ্যাভেলেবল সিট দেখতে পারবে, রুটিন দেখতে পাবে। এখন এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে নাকি নাকি করবে না, নাকি সব ইউনিভার্সিটি একই জিনিসপত্র দিয়ে রাখবে? স্যার ভ্যারি করবে। ভ্যারি করবে। কেউ হয়তো এক্স্যাক্টলি কেউ হয়তো বলবে আচ্ছা রুটিন পার্টটা আমি রাখবো না, বা রাখলেও অন্যভাবে রাখবো, ঠিক আছে, এইভাবে নাম দিব না। মানে এখানে অনেক কিছু ভ্যারিয়েশন হতে পারে, ঠিক আছে। বাট নন ফাংশনাল রিকোয়ারমেন্টের কথা দেখো, লগ ইন সিস্টেম শুড বি সিকিউর। এই সিকিউরিটি তো লাগবেই, এটা এটা তো বলার কিছু নাই, সিকিউর ছাড়া তো হবে না। তারপরে ইট শুড বি এবল টু হ্যান্ডেল 500 রিকোয়েস্ট পার মিনিট সো দ্যাট ইট ডাজ নট ক্র্যাশ ইন পিক টাইমস। তার মানে এর রিকোয়েস্টের অ্যামাউন্ট যাতে 500 হতে হয়, মানে 500 মানুষজন যাতে অ্যাক্সেস করতে পারে, এবং 500 মানুষ অ্যাক্সেস করলে সেটা ক্র্যাশ করবে না, এইটুকু জিনিস অ্যাটলিস্ট সফটওয়্যারটা হ্যান্ডেল করতে পারতে হবে। ঠিক আছে, তারপর ইট শুড বি ইউজেবল ইন পিসি, স্মার্টফোন, ফোনস এন্ড ট্যাবস। তার মানে এটা ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে। সো কেউ যদি স্মার্টফোনে দেখে সেও একই রকম ভাবে দেখবে, কেউ কম্পিউটারে দেখলে সেও সেম দেখবে, কেউ ফোনে দেখলে সেও সেম দেখবে। সো এই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলা কিন্তু অত্যাবশ্যকীয় একটা জিনিস, রাইট? এখন আমি মনে করো এখান থেকে এই এটা ভুলে গেলাম, এই যে অ্যাভেলেবল স্ট্যাটাস, এই কাজটা আমি ভুলে গেলাম, ঠিক আছে, অ্যাভেলেবল স্ট্যাটাস। এখন তারপরও কাজ চলবে কি চলবে না? তোমরা অ্যাটলিস্ট অ্যাড ড্রপ তো করতে পারবা নাকি? জি স্যার। আচ্ছা, অ্যাভেলেবল স্ট্যাটাসটা ভুলে গেলাম আমি ডেভেলপার হিসেবে, হয়তো আমি করতে পারি মানে করতে পারছি না, আইদার করতে পারছি না অথবা আমার খেয়াল নেই, যদিও মানে এটা আমি জাস্ট ওয়ার্স্ট কেসে বলছি। বাট তারপরও সিস্টেম চলবে তো নাকি? কিন্তু এখন মনে করো যে তোমার এখানে 500 জন অ্যাক্সেস করার কথা ছিল 1 মিনিটে, কিন্তু 100 জনেই সিস্টেমটা গেল, তাহলে কি প্রবলেম নাকি প্রবলেম না? তাহলে এইটা বেশি প্রবলেম নাকি এইটা বেশি প্রবলেম? স্যার নন ফাংশনালটা সমস্যা। 500 নাম্বার, 100 জন অ্যাটেম্প করেছে, সিস্টেম ক্র্যাশ করলো, আর কেউ কিছু করতে পারছে না, একদম পুরো ডাউন, রাইট? জি স্যার। ওকে, ওকে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সো আমরা দেখি এখানে তাহলে ফাংশনাল, আমরা কিন্তু এক্সাম্পল দেখেছি যে ফাংশনাল নন ফাংশনালের মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস। এখন আমরা যেটা করব, আমরা একটু দেখি যে ফাংশনাল রিকোয়ারমেন্টস ওরা কয়েকটা কথা বলেছে, সে কথাগুলো কি কি। ডেসক্রাইব ফাংশনালিটি অর সিস্টেম সার্ভিসেস। তার মানে ফাংশনাল রিকোয়ারমেন্ট, সিস্টেম ফাংশনালিটি এবং সিস্টেম সার্ভিস, কি কি জিনিসপত্র থাকবে সিস্টেমে, কোন কোন সার্ভিস গুলা দিবে, অ্যাড ড্রপ, সিট স্ট্যাটাস দেখা, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে। এবং অবশ্যই ফাংশনাল রিকোয়ারমেন্ট কিন্তু টাইপ অফ সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। এডুকেশনাল সফটওয়্যার হলে একরকম, ব্যাংকিং সফটওয়্যার হলে আরেক রকম, আবার অনেকে যদি তোমার স্কিল ডেভেলপমেন্ট সফটওয়্যার হয় সেটা আবার আরেক রকম। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে কারা ইউজ করছে, এক্সপেক্টেড ইউজার্স এন্ড দ্য টাইপ অফ সিস্টেম, কোন ধরনের সিস্টেমে আমরা এটাকে ব্যবহার করব। ঠিক আছে, তো এইটার উপর ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো অনেকটা নির্ভরশীল। কারণ সব 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 সফটওয়্যার যে এডুকেশনাল সফটওয়্যার তা তো না, অনেক ধরনের সফটওয়্যারই আছে। স্যার নন ফাংশনালটাও তো ওটার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা।
কোনটার উপরে? কোন টাইপের সিস্টেম আমি রেডি করব সেটার উপর। হ্যাঁ, নন ফাংশনালও আসবে, নন ফাংশনালও আসবে। আচ্ছা। কিন্তু কোন টাইপের সফটওয়্যার সেটা আছে, কিন্তু নন ফাংশনাল তো যেই টাইপের সিস্টেমই হোক, মানে হ্যাঁ মানে তুমি যেটা বলছো তুমি ওই সেন্সে বলছো যে আমার যদি স্টুডেন্ট সংখ্যা কম হয় তাহলে আমি রেঞ্জটা রাখবো হচ্ছে 100-তে, যে 100 জন মানে এট এ টাইম অ্যাটেম্প করতে পারলেই এনাফ। মনে করো একটা একটা ইউনিভার্সিটিতে 100 জন স্টুডেন্ট আছে, তাহলে কি তারা আর 500, এই যে এখানে যে রেঞ্জ, তারা কি আর এই রেঞ্জ 500 দিবে নাকি? রাইট। জি স্যার। আবার অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট 10,000 আছে, তারা কি আর এখানে 500 দিবে নাকি? তারা তখন 10,000 দিবে। তো এটাও হ্যাঁ, এই জিনিসটাও ডিপেন্ড করছে ওই যে তোমার সফটওয়্যার টু সফটওয়্যার সিস্টেমের উপরে, রাইট, যে কোন ধরনের সিস্টেম আমি বানাচ্ছি। ওকে, ওই জি সেন্সে যদি চিন্তা করি তাহলে ঠিক আছে। আচ্ছা, তো functional user requirements may be high level statements of what the system should do। এই যে এরা বলছে যেমন হাই লেভেলের, এটা দেখে আমি একটা এসেন্স পাচ্ছি, পুরা সফটওয়্যারে কি হবে সেটা আমি একটা অ্যাবস্ট্রাক্ট এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর কি, ফাংশনাল রিকোয়ারমেন্ট শুড ডিসক্রাইব দ্য সিস্টেম সার্ভিস ইন ডিটেল। এটাকে কিন্তু এই সার্ভিস গুলাকে কিন্তু মানে আমরা এখন এভাবে দেখছি, বাট এদেরকে কিন্তু ডিটেলে বলা উচিত যে একটা করবে, আচ্ছা মানে একটা স্টুডেন্টদেরকে অ্যাড করবে, ভালো কথা। তো একটু তাহলে বলেন যে মানে ওখানে কারা কারা অ্যাড হবে, কারা কারা সবাইকে অ্যাড হতে পারবে কিনা, বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এই ধরনের জিনিসগুলো আর কি, হালকা পাতলা। আচ্ছা, সো এখন আমরা এটা পড়েছি, আমরা এখানে ফাংশনাল এটাও দেখেছি, তার আগে হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল দেখেছি। সো আমরা এবার নন ফাংশনালে চলে যাব। নন ফাংশনালে দেখো তুমি এখন যেটা যেগুলো কথা বলছিলা যে দিস ডিফাইন সিস্টেম প্রপার্টিজ কনস্ট্রেন্টস, একটু আগে আমরা যেটা দেখলাম যে এই যে প্রপার্টি গুলা, যেমন রিলায়েবল হবে কি হবে না, সেটা কি রেসপন্স টাইম কম না বেশি, রেসপন্স টাইম কম হলে ভালো না বেশি হলে ভালো? স্যার, কম হলো। কম হলে ভালো, ঠিক আছে, খুব দ্রুত আমাকে দেখাবে, আমি রিলোড করবো ধাম করে আমাকে দেখা দিবে। আচ্ছা, এন্ড স্টোরেজ রিকোয়ারমেন্টস, ওর কি স্পেস কেমন? আচ্ছা, কনস্ট্রেন্টস আর ইনপুট আউটপুট ডিভাইস ক্যাপাবিলিটি সিস্টেম রিপ্রেজেন্টেশনস। তো এই যে কিছু আমরা কনস্ট্রেন্টস কি পড়েছিলাম বলতো, কনস্ট্রেন্টস মানে কি ছিল? স্যার, রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশন। তো ইনপুট আউটপুট ডিভাইসের ক্যাপাবিলিটি গুলো কেমন থাকবে? ঠিক আছে, এটার সাথে যে ইনপুট আউটপুট ডিভাইসের ইন্টারাকশন একটা সফটওয়্যারের সাথে, সেই সেইটার কমিউনিকেশনটা কেমন হবে, রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কিন্তু কনসার্ন। আবার একটা জিনিস দেখো, প্রসেস রিকোয়ারমেন্টস মে অলসো বি স্পেসিফাইড ম্যান্ডেটিং এ পার্টিকুলার আইডিই, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ অর ডেভেলপমেন্ট মেথড। এগেইন এই নন ফাংশনালের ভিতরে যে প্রসেস রিকোয়ারমেন্ট থাকে, যে কোন প্রসেসে আগাবো, সেই প্রসেসের মধ্যে কিন্তু পার্টিকুলার আইডির কথাও বলা বলা থাকতে পারে, যে এই আইডি দিয়ে আমরা এই সফটওয়্যারটাকে ডেভেলপ করব, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছাড়া হবে না, অথবা এই ডেভেলপমেন্ট মেথডে আমরা আগাবো। যদিও এটা ওই যে বললাম কারা ইউজ করবে এবং সিস্টেম এবং কোন কোম্পানি ইউজ করছে, সিস্টেমের উপরও অনেক সময় ডিপেন্ড করে, এক একজন এক একটা প্রেফার করে। ঠিক আছে, সো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট এই কয়টা প্যারামিটার হতে পারে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে। তারপর কি, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস মে বি মোর ক্রিটিক্যাল দেন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এটা তো আর বলার অপেক্ষা নাই, এটা এই রিজনে, কারণ ওই যে অ্যাজ এ হোল চিন্তা করে সিকিউরিটি, অ্যাজ এ হোল সিস্টেমের সিকিউরিটি, এই কারণে হচ্ছে ঘটনা এরকম হয় আর কি। আচ্ছা, ইফ দিস আর নট মেট দ্য সিস্টেম মে বি ইউজলেস। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কিছু নন ফাংশনালের ক্লাসিফিকেশনে। আমরা কিন্তু ফাংশনাল নিয়ে বলছি না এখন, নন ফাংশনাল ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছি। আমরা যদি একটু ডানে তাকাই তাহলে আমরা দেখবো এখানে বিশাল একটা গ্রাফ দেওয়া, একটা একটা হচ্ছে কি দেওয়া আছে, এটা গ্রাফ না, এটাকে কি বলা হয়, একটা চার্ট দেওয়া আছে নাকি, যে কোনটার আন্ডারে কোনটা কোনটা পড়ছে, একটা জি স্যার। শাখা প্রশাখার মতো ব্রাঞ্চিং। তো এখানে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন সেটা হতে পারে প্রোডাক্টের রিকোয়ারমেন্টস, সেটা হতে পারে অর্গানাইজেশন যেখানে ডেভেলপ করা হচ্ছে সেটা রিকোয়ারমেন্টস, সেটা হতে পারে এক্সটার্নাল কিছু রিকোয়ারমেন্টস। তো এগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রোডাক্টের কথা আসলে এফিসিয়েন্সি চলে আসে, সিকিউরিটি চলে আসে। এক্সটার্নাল রিকোয়ারমেন্টের কথা যখন চিন্তা করব, এক্সটার্নাল মানে মানে এক্সটার্নাল, যেটা আমার এখানে এফিসিয়েন্সি সিকিউরিটি এগুলো না, যেমন এথিক্যাল রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট। আচ্ছা, একটা সফটওয়্যার ডেভেলপ করার সাথে সেখানে এথিক্যাল জিনিসের রিলেশনটা কি, এথিক্যাল আসলো কোত্থেকে? স্যার, সফটওয়্যারটা কি পাইরেটেড নাকি নন পাইরেটেড, ওকে, সেক্ষেত্রে এথিক্স মেনটেন করা লাগে। ওকে। আচ্ছা, তোমাদের তারপর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সফটওয়্যার ডিপার্টমেন্টে কি আমরা অন্য ডিপার্টমেন্টের মানুষজনকে নেই, আইনজীবী নেই?
আমরা কি সফটওয়্যার ডিপার্টমেন্টে বিবিএস এর মানুষজনকে নেই? জি স্যার। কেন? সেটা কেন? এটা তো সফটওয়্যার ডেভেলপ করতে হবে, তাহলে বিবিএ তারপরে ল, ওনাদের কাজটা কি হবে? স্যার বিবিএস স্যার এর হ্যাঁ জুনায়েদ কিছু বলি। বলতেছিলেন? আচ্ছা তুমি শেষ করে দেন, আমি শিওর শিওর শিওর। স্যার বিবিএস এর মানুষজন লাগে স্যার এটা মার্কেটিংটা কিভাবে হবে ওইটা জানার এক্স্যাক্টলি জন্য। এক্স্যাক্টলি। দেন আইনজীবী। স্যার ওইটার এনওসিটা কিভাবে কনফার্ম করা হবে ওইটার জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকেই আমাদের কিছু না কিছু হেল্প লাগছে, নাকি লাগছে না? রাইট। জি স্যার লাগছে। এই জন্যই এখানে ওরা বলছে যে এগুলাকে এগুলাকে ওরা হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্টের মধ্যে এথিক্যাল রিকোয়ারমেন্ট ওরা বলছে আর কি। তার মানে এখানে নিশ্চয়ই এথিক্স নিয়ে কাজ করে, ঠিক আছে, বা ল নিয়ে কাজ করে, এরকম মানুষজন এই পার্টটা দেখবে। তো এরকম নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে। তো এইগুলো তোমাদের আসলে যে একেবারেই মুখস্থ করতে হবে তা না, তোমরা জাস্ট আইডিয়া নিবা যে কোনটা, এবং দেখলেই বোঝা যায়। ঠিক আছে, দেখলেই বোঝা যায়। যেমন আমরা এখানে এই যে এথিক্যাল রিকোয়ারমেন্ট, এক্সটার্নাল রিকোয়ারমেন্ট পড়ছিলাম, তো সেখানে আবার লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট আসলো। সেটার লেজিসলেটিভ রিকোয়ারমেন্টকে আবার ওরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। দেখেন লেজিসলেটিভ মানে কি? লেজিসলেটিভ মানে হচ্ছে আপনার সেফটি অথবা সিকিউরিটি। এই এই যে এখানে একটা সফটওয়্যার তৈরি হচ্ছে, সেটা সেফটি বা সিকিউরিটি রিলেটেড যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে। ঠিক আছে, একটা সফটওয়্যার তৈরি করতে হলে সেফটি সিকিউরিটি করতে আসে। এনি কোয়েশ্চেন, মানে এনি আইডিয়া? সরি স্যার বুঝিনি কোশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা তো একটা সফটওয়্যারের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে চিন্তা করছি, তাহলে এখানে এই যে লেজিসলেটিভ রিকোয়ারমেন্টের আন্ডারে ওরা যে সেফটির কথাটা মেনশন করলো বা সিকিউরিটির কথা মেনশন করলো, এই সেফটি বা সিকিউরিটি এটা কেন লাগছে? স্যার যাতে অন্যরা স্যার আমাদের ডেটাতে যাতে মানে অ্যাক্সেস করতে না পারে আর কি, ইলিগাল ভাবে স্যার, এরকম কোনো আচ্ছা কিছু। আচ্ছা, ওকে। বা বা ব্যাপারটা কি এরকম, আমাদের কোডের কিছু পোর্শন নিয়ে গেল জি স্যার, কোনোভাবে? মানে এরকম কোনো একটা, হ্যাঁ এরকম কোনো একটা ব্যাপার আর কি, যে আমাদের ওইখানে যদি অ্যাক্সেস করে তাহলে আমাদের কোডের পোর্শন নিয়ে নিতে পারে। তারপর স্যার যেটা স্যার সিকিউরিটি একটা প্রবলেম, মানে আমাদের মানে ডাটাটা সিকিউর থাকতেছে না আর কি, ওকে সেরকম একটা কিছু। ওকে, তখন আমরা ল দিয়ে চার্জ করাবো, যা এটা আমাদের ছিল, ওরা নিয়েছে, এরকম ল চার্জ হবে, এরকম ব্যাপার স্যাপার কি? জি স্যার ইন্ডিভিজুয়াল আচ্ছা প্রপার্টি স্যার। আচ্ছা, এইটা নিয়ে তারপরেও তোমরা একটু একটু ঘাটাঘাটি করবা যে আসলে এই ব্যাপারটা কি এরকম কিনা, যদি ইন্টারেস্ট থাকে। আচ্ছা, একটু জাস্ট এটা তোমাদের হোম টাস্ক দিলাম, যে আমরা বলেছি একটা কিছু, একটা আমরা অ্যান্সার দিয়েছি, বাট আরেকটু ঘাটাঘাটি করবা। আচ্ছা, একটু শুনি তোমরা মানে কতটুক রিসার্চ করতে পারলে। আচ্ছা, তো এখানে তাহলে এই আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট থেকে এখন তিনটা জিনিস এখন পড়বো যে কি কি হয়। সো প্রথমেই চলে আসে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। প্রোডাক্ট রিকোয়ারমেন্টে কি বলছে? রিকোয়ারমেন্টস উইচ স্পেসিফাই দ্যাট দ্য ডেলিভার্ড প্রোডাক্ট মাস্ট মাস্ট বি হ্যাভ মাস্ট বিহেভ ইন এ পার্টিকুলার ওয়ে। এখানে কিন্তু মাস্ট বিহেভ ইন এ পার্টিকুলার ওয়ে হবে। যেমন হচ্ছে যে প্রোডাক্টের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তার এক্সিকিউশন স্পিড, তার রিলায়েবিলিটি। একটা প্রোডাক্ট রিলায়েবল কিনা সেই রিকোয়ারমেন্টটা কিন্তু খুব দরকার। রিলায়েবল না হলে পরে প্রবলেম। হ্যাঁ, মাঝে দেখবা যে হঠাৎ হঠাৎ অফ হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ ক্র্যাশ ক্র্যাশ করছে। দিস ইজ দ্য প্রবলেম। তার এক্সিকিউশন স্পিডটা কেমন? এখন আমি মনে করো যে রিলোড দিলাম, সে রিলোড হতেই হতেই 5 মিনিট লাগায়, তাহলে কি এটা একটা খুব ভালো সিস্টেম? কাস্টমার কি বসে থাকবে? নো স্যার। নো। সো এটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। দেন নন ফাংশনাল আরেকটা কি রিকোয়ারমেন্ট হতে পারে? অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। যেমন রিকোয়ারমেন্টস হুইচ আর এ কনসিকুয়েন্স অফ অর্গানাইজেশনাল পলিসিস। এইগুলা কিন্তু নন ফাংশনালে আমরা কি হিসেবে ঢুকাচ্ছি? অর্গানাইজেশনাল পলিসিস, প্রসিডিউরস। অর্গানাইজেশনাল পলিসি কিরকম? কারণ দেখো, প্রত্যেকটা এ অর্গানাইজেশনের যে পলিসি থাকবে, বি অর্গানাইজেশন কি সেম পলিসি ফলো করবে? না স্যার। না। এই কারণে ওরা অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টটাকে তুলে ধরলো, যে এই জিনিসটাও বলতে হবে যে আমি যদি একটা এ অর্গানাইজেশনের সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে তাদের পলিসিটা কি? নন ফাংশনাল। তাদের তাদের নন ফাংশনাল পলিসিটা কি? ঠিক আছে, তাদের নন ফাংশনাল প্রসিডিউরটা কি? এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এইবার খেয়াল করো এক্সটার্নাল রিকোয়ারমেন্টস। Requirements which arise from factors which are external to the system and its development process। তার মানে এটা ডেভেলপ থেকে একটু বাহিরে,
ডেভেলপমেন্টের সাথে এটা ওইভাবে রিলেটেড না, বাট ডেভেলপমেন্ট থেকে একটু বাইরে। এই যে যেমন আমরা দেখলাম লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট, ইন্টারোপ্যারাবিলিটি রিকোয়ারমেন্ট, যেটার এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? এই যে এখানে লেজিসলেটিভ ইন্টারপ্যারাবিলিটি কোথাও দেখতে পাচ্ছ? ইন্টারপ্যারাবিলিটি রিকোয়ারমেন্ট, যদিও এখানে এটা বলে নাই নাকি, রাইট? এখানে নেই স্যার। এখানে নাই। তো এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এই এই যে কয়টা নাম আমরা দেখতে পাচ্ছি, এগুলা ডেভেলপমেন্টের সাথে সরাসরি জড়িত না, কিন্তু ডেভেলপমেন্ট ছাড়াও তো একটা সফটওয়্যার কোম্পানিতে অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এই ডিলগুলা, এইগুলাকে নিয়ে যে ডিল করবে, সেজন্য আমি এগুলাকে বলি এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। আমি হয়তো একটা ডেভেলপারকে বলবো যে আপনাকে কিন্তু আমার লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট গুলো দেখতে হবে, মানে ডেভেলপারকে না, মানে আমরা একজনকে হায়ার করব। সো তাকে বলবো যে আপনাকে, আমাদের কোম্পানির ডেভেলপমেন্ট চলছে, আমরা করছি, বাট আপনার দায়িত্ব হবে আপনি লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট গুলো নিয়ে দেখবেন, আপনি প্যারাবিলিটি রিকোয়ারমেন্ট এগুলো নিয়ে দেখবেন। এখানে আরো অনেক কিছু অ্যাড হতে পারে। এখন এক এক কোম্পানির এক্সটার্নাল রিকোয়ারমেন্ট এক এক রকমের হবে আর কি, বাট নট নেসেসারি যে তোমরা এখন বসে বসে সবগুলা জিনিস ঘাটবা, বাট অ্যাটলিস্ট এগুলা জানবা যে মানে লেজিসলেটিভ এর আন্ডারে কি কি পড়ে, এবং তারপরে হচ্ছে এক্সটার্নাল বলতে গেলে তার আন্ডারে কি কি পড়ে, অ্যাটলিস্ট এগুলো হালকা পাতলা জেনে রাখা ভালো। এগুলো একটু জাস্ট নামটা লিখে সার্চ দিলেই তোমরা একটা লাইন পেয়ে যাবা, ওইটা পড়লে এনাফ আমার কাছে মনে হয়। জাস্ট একটা লাইন জেনে রাখা যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দোজ, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন যা যা বললাম? নো স্যার। ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। নাও আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি। সো আমরা শেষের দিকে আসার আগে আরেকটা এক্সাম্পল এখানে দেখাতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে ফাংশনাল আর নন ফাংশনালের আরেকটা এক্সাম্পল। যেমন যদি একটা ভয়েস, আমরা ভিওআইপি একটা কিছু চিন্তা করি, যে কনফারেন্স কল প্রজেক্টের কথা চিন্তা করি, এরকম একটা কনফারেন্স কল হবে, সেখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি কি হবে? আগের মতোই, অ্যাড পার্টিসিপেন্টস, ড্রপ পার্টিসিপেন্টস, কাউন্ট পার্টিসিপেন্টস, মাইক্রোফোন মিউট করে রাখা যাবে, ইনভাইট অর প্রম্পট অপারেটর। আমরা যে এখানে মিট ইউজ করছি, তো এখানেও অনেকটা এরকম কয়েকটা ফাংশনালিটিস আছে নাকি নাই? জি স্যার রাইট। আছে। আচ্ছা, আর নন ফাংশনাল যেগুলা, এই যে যেমন কোয়ালিটি, এইটা কি আসলে এক্সপ্লিসিটলি এখানে বলে দেওয়া দরকার আছে? কোয়ালিটি তো ভালো ভালো হওয়াই লাগবে নাকি? রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি, ইজি অফ ইউজ, ইউজ করতে কতটা ইউজার ফ্রেন্ডলি, ইউজার ইন্টারফেসটা, এটার কস্টটা মানে ঠিকঠাক মতো রাখতে হবে, ঠিক আছে? এই লোকালাইজেশনও একটা অপশন। তো এগুলো আমরা এক একটার জন্য এক একটা অপশন আর কি। তো এই যে কয়েকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু একটু অন্যরকম লাগে না? মানে এগুলা তোমরা মনে করছো কি এগুলা অ্যাভেলেবিলিটি, এইটা কি আমি মানে একটা ইয়াতে লিখা দরকার আছে আমার, মানে লেখার দরকার আছে, বাট আমি কি মানে এভাবে হাইলাইট করবো যে হ্যাঁ আমার এটা কিন্তু সিকিউরড হতে হবে? এটা তো যে ডেভেলপ করবে তার দায়িত্বই যে সে এটা সিকিউরড বানাবে, নাকি? সিকিউরিটি না হলে কি হলো? জি স্যার, এটা স্যার, জি স্যার। রাইট। সো মানে এটা নন ফাংশনালটা কিন্তু দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা কথা বলি, যেমন রেসপন্স টাইম, এটা কি ফাংশনাল না নন ফাংশনাল? নন ফাংশনাল। নন ফাংশনাল রেসপন্স টাইম, এটা তো এক্স্যাক্টলি, এটা বোঝাই যাচ্ছে যে আমার টাইম বেশি লাগলে প্রবলেম, টাইম কম লাগলে ওকে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলোর জন্য আমাদের তো কিছু প্যারামিটার লাগবে বা মেট্রিক লাগবে, যে আমরা চুজটা করব কিভাবে, কোন কোন জিনিস দেখলে আমরা বলবো যে হ্যাঁ ভালো সফটওয়্যার, কোন কোন জিনিস দেখলে আমরা বলবো যে এটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয় নাই। তো একটু দেখি। প্রথমে হচ্ছে স্পিড। সো দেখো, এই যে রেসপন্স টাইম, তারপর হচ্ছে ট্রানজেকশন, প্রসেস ট্রানজেকশন, ইভেন্ট রেসপন্স টাইম, এই স্ক্রিন রিফ্রেশ টাইম, সেকেন্ড ইউজার, এই কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যার মধ্যে আমরা খুব সহজেই প্রসেস ট্রানজেকশন দেখে বুঝতেই পারছি যে মানে ট্রানজেকশনে যদি লেট হয়, ট্রানজেকশন স্পিড যদি বেশি হয়, রেসপন্স টাইম যদি বেশি হয়, স্ক্রিন রিফ্রেশ টাইম যদি বেশি বেশি হয়, তাহলে পরে এই সফটওয়্যারের নন ফাংশনাল রিকোয়ারমেন্টে খুব একটা কাজ করা হয়নি, নাকি? জি স্যার। আচ্ছা, এরপর আমরা যদি সাইজটা দেখি, যেমন এখানে মেগাবাইটস, নাম্বার অফ রম চিপস, এগুলোর কথা বলা হয়েছে। এখন সাইজটা দিয়ে আমরা কি মেজার করতে পারি বলো তো? সাইজ কম হলে সমস্যা হবে, বেশি হলে সমস্যা হবে, কি মনে হয়? স্যার সাইজ কম হলো স্যার ওটা অপটিমাইজড, আর বেশি হলে অপটিমাইজড না ওরকম। মানে আমার যে পরিমাণ ডেটা, ধরো আমার ডেটার জন্য আমার দরকার হচ্ছে কত কত বলবা, ডেটার জন্য আমার দরকার হচ্ছে যেই পরিমাণ জায়গা, আমি যদি তার চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে বসে থাকি, সেটা অপটিমাইজ না, তুমি এটা বলতে চাচ্ছো? জি স্যার। ওকে, মানে সেটাও হচ্ছে হয়। স্যার অনেকগুলো জাঙ্ক জমা হবে ওইখানে।
হ্যাঁ, হ্যাঁ, এটাও হয়। যেমন তো ধরো আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে 10,000। এখন আমি এমন একটা সাইজের মেশিন নিলাম যেটা সাইজ হচ্ছে 50,000। তো 50,000 বা যেটা সাইজ হচ্ছে আরো বেশি, তো ওইটা কি আসলে আপাতত কাজে লাগছে, বা ভবিষ্যতেও কি ওই পরিমাণ লাগার কথা? না স্যার। লাগলে পরে আপগ্রেড করব, বাট মানে তারপরও মানে এই এখন কিন্তু এটা কাজে লাগছে না। তো ওই হিসাবে যদি চিন্তা করি, এখানে অনেক হিসাব আছে যদিও, বাট একটা হিসাবে আমরা চিন্তা করলাম ইজি অফ ইউজ, ট্রেনিং টাইম। যদি এমন হয় যে আমার একটা সফটওয়্যার ডেভেলপ করার পর সেটা ট্রেনিং দেওয়ার 2 ঘন্টা ধরো ট্রেনিং দিলাম, তো 2 ঘন্টার পরে মনে করো সবাই সবকিছু বুঝে গেল সুন্দর মতো এবং সবাই ইউজ করতে পারছে, তো সেই সফটওয়্যারটা ভালো না খারাপ? স্যার 2 ঘন্টা পরে? ধরো একটা সফটওয়্যার ডেভেলপ করার পরে আমরা 2 ঘন্টা সবাইকে ট্রেনিং করালাম, 2 ঘন্টা, যে এই সফটওয়্যারটা এভাবে ইউজ করে, এটার এখানে ঢুকতে হয় ওখানে ঢুকতে হয়, এভাবে করে সফটওয়্যারটা এক্সিকিউট করা হয়। তো এটা কি ভালো সফটওয়্যার নাকি? এখন ধরো 2 ঘন্টা ট্রেনিং দেওয়ার পরে সবাই সুন্দর মতো সেটাকে ইউজ করতে পারছে, একদম সুন্দর মতো, তো সেটা কি ভালো সফটওয়্যার নাকি ভালো সফটওয়্যার না? তাহলে ভালো সফটওয়্যার। ভালো স্যার ভালো ভালো সফটওয়্যার। হ্যাঁ, কি বলবো? স্যার হ্যাঁ, এটা কি ভালো। ভালো সফটওয়্যার হবে স্যার? আমার মানে যদি অ্যাপ এরকম ভালো যদি মানে মানে আমরা মানে কোন একটা অ্যাপে যখন স্যার এন্টার করি, তখন স্যার আমরা তো মানে মানে এটা আমরা ইনস্ট্রাকশন গুলো পড়ি না, মানে ওইটার জন্য যদি আলাদা করে ট্রেনিং করাই স্যার, তাহলে কি মানে জিনিসটা একটা মানে ক্লায়েন্ট কি বিষয়টা মানে কিভাবে নিবে এই জিনিসটা আর কি স্যার একটু কনফিউশন লাগতেছে। এই জিনিসটা অনেকটা এরকম, ধরো তুমি একটা অ্যাপ বলো বা সফটওয়্যার বলো, এটা কিভাবে কাজ করে আমরা তো দেখি ইউজার ইউজার এন্ড থেকে, রাইট? আমরা তো ইউজার এন্ড থেকে দেখি, সফটওয়্যার জি কিন্তু আমরা স্যার, জি ইউজার স্যার, এন্ড থেকে দেখি। জি এখন স্যার, মনে করো এখন আমাদের সবাইকে ডাকলো, একটা রুমে বসালো, বসায় ধরো তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করেছো, এখন তুমি দেখালে আমার সফটওয়্যারটা এইভাবে এইভাবে কাজ করে, আপনি এখানে লগ ইনে যাবেন, এটাকে ক্লিক করবেন ওটাকে ক্লিক করবেন, এখানে আপলোড করবেন, এটা হয়ে গেল। এখন তুমি আমাকে ট্রেনিং দিলে 2 ঘন্টা, 2 ঘন্টা পরে আমি সাকসেসফুলি প্রত্যেকটা বাটন ইউটিলাইজ করতে পারছি, সফটওয়্যারের ভেতরের খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু আমি এখন জানি। তার মানে তোমার সফটওয়্যারটা ইজি অফ ইউজ নাকি ইজি অফ ইউজ না, মানে ইউজার ফ্রেন্ডলি নাকি ইউজার ফ্রেন্ডলি না? হ্যাঁ স্যার, ইউজার ফ্রেন্ডলি এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউজার ফ্রেন্ডলি, রাইট, ইউজার ফ্রেন্ডলি। এইখানে যদি এমন হয় যে তোমার সফটওয়্যারটা ইউজার ফ্রেন্ডলি না, খুব কমপ্লিকেটেড, এখন তুমি যদি আমাকে 3 ঘন্টা ধরেও ট্রেনিং দাও, তারপরেও দেখা যাবে যে আমি খুব মানে আমি করছি, স্ট্রাগল করছি টু এক্সিকিউট এভরিথিং, রাইট? যদি সফটওয়্যারটা কমপ্লিকেটেড হয়, নাকি? জি স্যার। তো ওইটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই যে এখানে কিন্তু এটাই বলেছে ট্রেনিং টাইমস। ট্রেনিং টাইম মানে কি, যে ট্রেনিং টাইম অল্প, মানে অল্প ট্রেনিং দিয়ে যদি সবাই শিখে টিকে যায়, ঠিক আছে, তার মানে হচ্ছে সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা ভালো, সফটওয়্যারের ভেতরের মানে জিনিসগুলো সুন্দর মতো সিঙ্ক্রোনাইজ অবস্থায় আছে। বাট যদি এমন হয় সফটওয়্যারটা এমন কমপ্লিকেটেড যে 2-3 ঘন্টা ট্রেনিং দেওয়ার পরও কেউ কিছু পারতেছে না, এইটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের একটা ঝামেলা, নাকি? যে আপনি তাহলে নন ফাংশন ইজি ইজি অফ ইউজ রাখেন নাই, আপনার সফটওয়্যারটা কমপ্লিকেটেড, কেউ বুঝতেছে না, রাইট? জি স্যার। তো জি এইটা স্যার। নন ফাংশনাল রিকোয়ারমেন্টের একটা প্রবলেম। সো মানে এখন যদি নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা এটা নিয়ে কাজ করা হয়, তাহলে হচ্ছে মানে এটা এমন ভাবে হওয়া উচিত যে যাতে সবাই অল্প ট্রেনিং দিয়ে সুন্দর মতো এটাকে ইউজ করে ফেলতে পারে। আচ্ছা, এর পরের গুলো খুবই ইজি, যেমন রিলায়েবিলিটি। আমরা দেখতেই পাচ্ছি যে মিন টাইম টু ফেইলার, এই ফেইলারের মিন টাইমটা আমরা দেখব। তারপরে এই সফটওয়্যারটা কতটুকু সময় আনঅ্যাভেলেবল থাকে তা সেটা আমরা দেখব। কতটুকু রেট অফ ফেইলার অকারেন্স, কয়বার ফেল হয়েছে, অ্যাভেলেবিলিটি কেমন, সেগুলো দেখব। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে প্রবাবিলিটি, এইখানে যে 4টা জিনিস দেওয়া আছে, এই 4টা জিনিসের মধ্যে প্রথমটা যদি বেশি হয়, সেটা কি ভালো সফটওয়্যার না খারাপ সফটওয়্যার? ফার্স্ট ওয়ান। স্যার স্পিড যদি বেশি হয়? না না, স্পিড না, তো আমরা স্যার তো স্যার রিলায়েবিলিটি। ফেলিওর বেশি হইলে তো স্যার মানে এটা খারাপ ভালো স্যার। হওয়ার কথা না স্যার। হ্যাঁ, মিন টাইম টু ফেইলার। হ্যাঁ, স্যার হ্যাঁ, ফেইলার হ্যাঁ। খারাপ। যদি এক্স্যাক্টলি ফেইলার যদি বেশি হয়, তাহলে কি প্রবলেম, ভালো না খারাপ? খারাপ স্যার। স্যার খারাপ হওয়ার খারাপ। কথা। বারবার ফেলই করবে। ওকে, সেকেন্ডটা যদি এখন বেশি হয়, স্যার প্রবাবিলিটি অফ ওইটাও খারাপ আনএবিলিটি স্যার। খারাপ। আচ্ছা, থার্ডটা রেট অফ ফেইলার অকারেন্স ওইটাও খারাপ স্যার। খারাপ। ফোর্থটা অ্যাভেলেবিলিটি, স্যার এটা ভালো হয় যদি বেশি হয়। হ্যাঁ স্যার বেশি হলে অ্যাভেলেবিলিটি ভালো। বেশি হলে ভালো হয়। জি স্যার, জি স্যার, বেশি এটা হলে ভালো। এক্স্যাক্টলি বেশি হলে ভালো, কিন্তু কম হলে সমস্যা।
রাইট? তো এগুলো জি দেখে কিন্তু আমরা আমরা বুঝতে পারি যে একটা সফটওয়্যারের কি অবস্থা, ভালো নাকি খারাপ। ওকে, আচ্ছা, এবার আসো রোবাস্টনেস। রোবাস্টনেসে কি হচ্ছে? টাইম টু রিস্টার্ট আফটার ফেইলার। তার মানে আমি একবার ধরো ফেল করলো, একটা সফটওয়্যার একবার ফেল করলো, এরপর তার যদি রিস্টার্ট করতে বহু টাইম লাগে, এটা কি প্রবলেম না প্রবলেম না? বা ভালো খারাপ এর মধ্যে চুজ করি? স্যার, প্রবলেম স্যার। প্রবলেম। দ্যাট মিনস খুব একটা ভালো না। আচ্ছা, পার্সেন্টেজ অফ ইভেন্টস কজিং ফেইলার, তার মানে হচ্ছে কি যে এই যেই সব ইভেন্টের কারণে এটা ফেল করে তাদের পার্সেন্টেজ খুব বেশি, ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ। প্রবাবিলিটি অফ ডেটা কারাপশন অন ফেইলার, ডেটা কারাপশনের প্রবাবিলিটি বেশি, ভালো না খারাপ? খারাপ স্যার স্যার। অবশ্যই খারাপ হবে খারাপ। স্যার। খারাপ, এক্স্যাক্টলি। এরপর পোর্টেবিলিটি। পোর্টেবিলিটি কি? পার্সেন্টেজ অফ টার্গেট ডিপেন্ডেন্ট স্টেটমেন্টস, নাম্বার অফ টার্গেট সিস্টেমস। আচ্ছা, এই পোর্টেবিলিটি বলতে তোমরা কি বুঝতেছো এখানে আসলে? এনি আইডিয়া? যে পার্সেন্টেজ অফ টার্গেট ডিপেন্ডেন্ট স্টেটমেন্টস আর নাম্বার অফ টার্গেট সিস্টেম, এনি আইডিয়া? স্যার জিনিসটা কতটুকু মানে মানে স্যার আমরা মানে জিনিসটা কতটুকু ডিপেন্ডেন্ট, মানে আমরা স্যার জিনিসটা মানে স্যার জিনিসটা ধরেন আমরা একটা জিনিস বানাইছি স্যার, ওই জিনিসটা কতটুকু মানে কনভেনিয়েন্ট আর কি, মানে ওই জিনিসটা না মানে। কতটুকু কনভেনিয়েন্ট? আচ্ছা, জি স্যার। তাহলে এটার নাম পোর্টেবিলিটি দিল কেন? স্যার স্যার এটা পোর্টেবল বলতে স্যার বেসিক্যালি মানে আমরা বহনযোগ্য কিছু বুঝাই, মানে ওই জিনিসটা মানে মানে সব জায়গায় কতটুকু অ্যাভেলেবল এই টাইপের ব্যাপারটা বুঝায় না স্যার? আচ্ছা, আমরা এটা একটু দেখবো। এটা হচ্ছে তোমরা একটু ওই যে অ্যাজ এ বাড়ির কাজ। পোর্টেবিলিটি বলতে কি এরকম যে আমরা যে হার্ড ডিস্কে পোর্টেবল পোর্টেবল করে নিয়ে যাই, ব্যাপারটা কি এরকম, নাকি এখানে সফটওয়্যারের ক্ষেত্রে পোর্টেবিলিটি একটু ডিফারেন্ট? এই জিনিসটা স্যার কিন্তু এটা একটু কি ফাইন্ড আউট করবে। ইজিলি স্যার এক্সিকিউটেবল বা মানে লঞ্চেবল এরকম কিছু বোঝাচ্ছে? লাইক আমার এখানে রিমোট সার্ভার থেকে আমি করে দিলাম, লঞ্চ করে আচ্ছা দিলাম, আচ্ছা, কিন্তু এখানে রিমোটলি এটাকে হচ্ছে মেইনটেনেন্স করা গেল, ওকে, আইডিয়া এরকম গুলো তো কিছু। তোমরা বলেছো। আচ্ছা, আইডিয়া গুলো তোমরা বলেছো, কিন্তু তোমরা ফাইন্ড আউট করবে এই দুটা সেন্টেন্সের সাথে মিলিয়ে যে নাম্বার অফ টার্গেট সিস্টেমস, উপরেরটা না হয় আমরা পরে রাখি, নাম্বার অফ টার্গেট সিস্টেমস। সো নাম্বার অফ টার্গেট সিস্টেমস বলতে কি বোঝায়? আমরা কিন্তু নাম্বার অফ সিস্টেমস বলছি না, আমরা বলছি নাম্বার অফ টার্গেট সিস্টেমস। সো এই নাম্বার অফ টার্গেট সিস্টেমস বলতে কি বোঝায় এবং এটার সাথে পোর্টেবিলিটির কানেকশনটা কোন জায়গায়, তোমরা শুধু এইটা ফাইন্ড আউট করবা, নট দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ফাইন্ড আউট করবে, ঠিক আছে? পোর্টেবিলিটির সাথে নাম্বার অফ টার্গেট সিস্টেমস এর কানেকশনটা কোথায়, তার আগে তোমাদেরকে কিন্তু জানতে হবে যে টার্গেট সিস্টেম বলতে কি বুঝাচ্ছে। সিস্টেম তো স্যার আমরা বুঝি। যেসব মেশিনে ডিপ্লয় করা হয়েছে ওইগুলো। ওকে, ওকে, তাহলে সেটার সাথে এটা রিলেশনটা কি হবে? তুমি বলতে চাচ্ছ, তোমার কথা শুনে আমি যেটা বুঝলাম যে তুমি বলতে চাচ্ছ যে যেই যেই মেশিনটাতে আমি ডিপ্লয় করব সেটাকে আমি রিমোটলি কিভাবে অ্যাক্সেস করতে পারি বা কতটুকু অ্যাক্সেস করতে পারি, এমন? জি স্যার। আচ্ছা, এখন আমাদের সফটওয়্যার গুলো তো আমরা রিমোটলি অ্যাক্সেস করি নাকি? স্যার সব সফটওয়্যার তো রিমোটলি আমরা অ্যাক্সেস করি না স্যার। ওকে, ওকে, আচ্ছা, মানে কিরকম একটা যেমন এক্সাম্পল দাও। স্যার ব্যাংকিং সফটওয়্যার গুলো তো স্যার আমরা রিমোটলি অ্যাক্সেস করি না, এগুলো কোন স্যার সফটওয়্যার? লোকাল সিস্টেম। স্যার হ্যাঁ, ব্যাংকে লোকাল, যেসব আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ওকে, হ্যাঁ, ওকে, কোন আচ্ছা তুমি, স্যার হুম, হসপিটাল সফটওয়্যার গুলো ওইরকম। আচ্ছা, ওকে, ঠিক আছে, মানে ধরলাম ধরলাম তোমার এই সেন্টেন্সটা আমি নোট করে রাখলাম, বাট তারপরও এই জিনিসটা তোমাদের বাড়ির কাছে থাকবে, একটু জাস্ট দেখবে যে আসলে রিলেশনটা কি, তুমি যেটা বললে সেটাই নাকি এটাকে অন্য কিছু আছে, বোঝা যাচ্ছে? এই একটাই তোমাদের বাড়ির কাছে থাকবে, আর কি কিছু দিয়েছে? স্যার স্যার এটা কি এরকম কিছু হইতে পারে যে আমরা কোন কোন ডিভাইস থেকে মানে জিনিসটা অ্যাক্সেস করতে পারবো, এরকম কোনো ব্যাপার আছে? একটু এটা নিয়ে একটু ফাইন্ড আউট করবা, ঠিক আছে? একটু আমি আমি সময় দিলাম, একটু জাস্ট তোমরা দেখবা যে জহির যেটা বললো এবং তুমি যেটা বলছো এটার সাথে মিলছে কিনা। ওকে, জহিরের আইডিয়াটা তুমি ধরতে পারছো? ও যেটা বলছে যে আমি আমি যদি একটা কোথাও একটা সফটওয়্যারকে ডেপ্লয় করি, হ্যাঁ, ওটাকে আমি রিমোটলি কেমন অ্যাক্সেস করতে পারি। জহির, তোমার আইডিয়া তো তাই, রাইট? জি স্যার। রিমোটলি অ্যাক্সেস বলতে তুমি কি বোঝাচ্ছ? স্যার লাইক হচ্ছে ওটা মেইনটেনেন্সের জন্য, যদি ক্র্যাশ করে আমি মেইনটেনেন্স করলাম রিমোটলি, ওকে, ওকে, ওখানে যাওয়া তারপর ছাড়া স্যার। তারপর আমি বলবো একটু আইডিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য এই অংশটুকু শুধু তোমরা দেখবে যে পোর্টেবিলিটি, এটা এখানে একটু একটু মানে একটু
একটু ইয়ে করে দেওয়া আর কি। হ্যাঁ, সো এটা একটু ঘাটবে, ঠিক আছে। পোর্টেবিলিটি এটা একটা হোমওয়ার্ক থাকবে। আর কোনোটাকে আমি হোমওয়ার্ক বলেছি তোমাদেরকে? এনিথিং এলস? স্যার বলেছিলেন একটা আগে দিয়ে, তা দেখতে বলেছিলেন একটা। জি স্যার, লেজিসলেটিভ মনে হয় কি জানি একটা বলছিলেন যে ওইটা দেখার জন্য। ও আচ্ছা, ইয়েস ইয়েস, আচ্ছা এটা একটা হোমওয়ার্ক দিয়েছি, আরেকটা হোমওয়ার্ক দিয়েছি এটা। এই যে এই যে লেজিসলেটিভ, এখানে অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস আর সেফটি সিকিউরিটি রিকোয়ারমেন্টস, এই দুটার এক্সাম্পল, মানে এই দুটা কেন একটা সফটওয়্যারে লাগবে, এই দুটার এক্সাম্পল, এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। এই লেজিসলেটিভের আন্ডারে অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট বলতে আমরা কি ধরনের রিকোয়ারমেন্ট বুঝাচ্ছি, সেফটি আর সিকিউরিটি রিকোয়ারমেন্ট বলতে আমরা একটা সফটওয়্যারের কি ধরনের রিকোয়ারমেন্ট বুঝাচ্ছি, আরেকটা হচ্ছে এই পোর্টেবিলিটি। এই দুটো আপাতত থাক, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে, এগুলো ছাড়া এনিথিং এলস যেটা নিয়ে তোমাদের কনফিউশন আছে? স্যার প্রজেক্টের বিষয়ে যদি স্যার একটু জাস্ট মানে ব্রিফলি একটু বলতেন আর কি স্যার, প্রজেক্টের ব্যাপারটা একটু বুঝতেছি না আর কি ভালো মতো, মানে কেমনে কি করব স্যার। ওকে, আমি এটা ইয়ে করি, একটু রেকর্ডিংটা অফ করি। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। আচ্ছা,